রক্তিম সূর্যাস্তের নিচে গাজা যখন নিঃশ্বাস ফেলছিল মৃত্যুর ছায়ায়, তখনই ঘটল এক নাটকীয় প্রতিরোধ অভিযান। ব্রেকিং দ্য সোর্ড এক অভিযানের নাম, যা নতুন করে ইসরায়েলি বাহিনীর হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে দিল। শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রকাশ করেছে নতুন ভিডিও। সেখানে ফুটে উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গাজায় সুনিপুণ স্নাইপার হামলার দৃশ্য। ঘটনাস্থল আলাউদা স্ট্রিট, বেইত হানুনের পূর্বাঞ্চল। এই অভিযানে ব্যবহার করা হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত গোল্ড স্নাইপার রাইফেল। ভিডিওতে দেখা যায় কাসাম যোদ্ধারা অত্যন্ত নির্ভুল নিশানায় একে একে 4 জন ইসরায়েলি সেনা ও অফিসারকে টার্গেট করে। ক্লিপটির শুরুতেই তুলে ধরা হয়েছে ব্রেকিং দ্য সোর্ডের পুরনো অভিযানের কিছু ঝলক। বিশেষভাবে প্রদর্শিত হয়েছে সার্জেন্ট ফার্স্ট ক্লাস গালের আল নাসাসরার ছবি, যিনি পূর্ববর্তী হামলায় নিহত হয়েছিলেন। নতুন প্রকাশিত ভিডিওটিতে 3টি স্নাইপার আঘাত সরাসরি দেখানো হয়েছে। একটি হামলা ক্যামেরাবন্দী হয়নি, তবে তা নিশ্চিত করেছে আল কাসাম ব্রিগেড। প্রথম দুটি লক্ষ্যবস্তু ছিল ট্যাঙ্কের উপর অবস্থানরত ইসরায়েলি সেনা, যিনি সরাসরি গুলিবিদ্ধ হন। সহকর্মী তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও টার্গেট করে গুলি করা হয়। এছাড়াও অভিযানে টার্গেট করা হয় ইসরায়েলি সামরিক যান, ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানও। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো ছিল গভীর পর্যবেক্ষণ এবং পরিকল্পনার ফল। শত্রুর বাহিনী যখন নিজেদের নিরাপদ ভাবছিল, তখনই আমরা তাদের ঘায়েল করি, এমনটাই বলেছে আল কাসাম। এছাড়াও একই দিনে আল কাসাম তাদের আগের ব্রেকিং দ্য সোর্ড অভিযান সম্পর্কীয় ভিডিও প্রচার করে, যেখানে দেখা গেছে প্রথমে ইসরায়েলি স্টর্ম জিপে আঘাত, এরপর একটি TV3 অ্যান্টি পার্সোনাল বিস্ফোরক দিয়ে রক্ষাকারী সেনাদের উপর হামলা চালানো হয়। তারপর RPG এবং মর্টার শেলের সহায়তায় ধ্বংস করা হয় সামরিক স্থাপনা। অন্যদিকে ইসরায়েল ঘোষণা করেছে গাজায় তাদের সামরিক অভিযান ফের শুরু করার কথা। কারণ হিসেবে বলা হচ্ছে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য চাপ প্রয়োগ, যদিও বাস্তবে এটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে না যাওয়ার সরকারি সিদ্ধান্তেরই অংশ। এই দখলদারি যুদ্ধে মার্চের 18 তারিখ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল আবারও গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে, যার ফলে ইতিমধ্যেই নিহত হয়েছে 51,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে 1,16,000-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ রয়েছে প্রায় 14,000-এরও বেশি। বিশ্বজুড়ে সমালোচনার পরও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চলছে এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে যুদ্ধে সবকিছু হারিয়েও গাজার প্রতিরোধ থামেনি, বরং ব্রেকিং দ্য সোর্ডের মতো অভিযানে তারা যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। শক্তি ও প্রতিজ্ঞায় তারা বলে যাচ্ছে, গাজা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে।